আজকে তোমাদের সাথে আলুর পকোড়া রেসিপিটি শেয়ার করব। এইভাবে আলুর পকোড়া বানালে হবে অনেক মুচমুচে আর খেতেও হবে দারুণ। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা ভেজিটেবল হ্যান্ড চপার নিয়ে নিয়েছি। এবার দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই আলুর টুকরোগুলো আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে চপারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুর টুকরোগুলোকে চপিং করে নেব। দেখো আলুটা খুব ভালো মতো চপিং হয়ে গেছে। ছোট বড় সব রকম সাইজের আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে একটা গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একসাথে চপিং করে নেব। দেখো গাজর আর কাঁচা লঙ্কাটাও চপিং করা হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এবার চপিং করা গাজর, আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন বেসন দিয়ে দিচ্ছি। এবার বেসনটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। পকোড়ার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার মিশ্রণটার থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হলেই তারপরই পকোড়ার মিশ্রণটা ছাড়তে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়ার দু পিঠই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চার 5 মিনিট ধরে পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো আলুর পকোড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এবারে পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আলুর পকোড়া তৈরি হয়ে গেছে। এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।